এই কোরআন মাজিদই একদিন আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশ করে জান্নাতে যাওয়া হবে। আর কোরআন মাজিদই একদিন আমাদের বিরুদ্ধে সুপারিশ করে জাহান্নামে নিয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুন লাকা ও হুজ্জাতুন আলাইকা। কোরআন এমন একটা জিনিস, এটা মানুষের হুজ্জাত এবং দলিল হয়ে থাকবে জান্নাত জাহান্নামের। যারা কোরআনকে যত্নবান করেছে, কোরআনকে মহাব্বতের সঙ্গে পাঠ করেছে সকাল সন্ধ্যায়, তাদেরকে কোরআন মাজিদ কিন্তু আলো দেখাবে। এহকালও আলো হবে, পরকালও সাকসেসফুল হবেই হবে। সেজন্য কোরআন মাজিদকে আমাদেরকে আঁকড়িয়ে ধরতে হবে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ আমাদের পড়তে হবে। আকসারু সালাত আলাইয়া, মহানবী বলেছেন খুব বেশি বেশি করে দরুদটা আমার উপরে পাঠ বেশি করো। এটা আমাদের খুব বেশি বেশি করতে হবে, তাহলে আল্লাহর নৈকট্য লাভ হবে, নিকটবর্তী হওয়া যাবে। কোরআন এমন একটা জিনিস মানুষকে সুপারিশ করে। সুপারিশ চারটে জিনিসে হয়, একটা কোরআন মাজিদ, একটা সিয়াম, আর একটা হাতের তসবির গিটে গিটে আঙুল গুনে গুনে যে পড়া হয় এগুলোই, আর একটা হাজারে আসওয়াদ যেখানে চুমু দেওয়া হয়, হাত ঠেকানো হয়। এই চারটি জিনিসে কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সহিহ হাদিস থেকে পাওয়া যাচ্ছে। সেজন্য খুব যত্ন করে কোরআন মাজিদ পড়তে হবে ভাইরা আমার। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, রাওয়াহু মুসলিম। মহানবী বললেন ইকরাউল কোরআন, কোরআন মাজিদ তোমরা পড়ো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিবসে কোরআন মাজিদই সুপারিশকারী হিসাবে তোমাকে নিয়ে যাবে, এবং এইকে যত্ন করলে তুমি জান্নাত চলে যাবে। কেননা কোরআন মাজিদ দেখুন, ইন্না ফি সূরাতুল কোরআনে মা হিয়া ইল্লা সালাসুনা আয়াতান। কোরআন মাজিদে একটি সূরা আছে বিশিষ্ট, 29 পারায় প্রথম সূরা সূরাতুল মুলক, যে সূরাটি সালাসুনা আয়াতান 30টা আয়াত আছে। শাফাআত লে রাজুলিন, মানুষের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেকটি রয়তে মোজালিমুল আজরারে পাওয়া যায়, মোজামুস সাগিরে পাওয়া যায়, হাদিসটি হাসান। মহানবী বলেছেন খাসেমা সাহেবাহা হাত্তা আদখালাত হুল জান্নাতা। কোরআন মাজিদ যে পাঠ করবে শয়নকালে এই সূরা মুলকটি, তার সঙ্গে তুমুল ঝগড়ায় লাগিয়ে দেবে, এবং ঝগড়া করতে করতে সে নিজেই জিতে গিয়ে আদখালাত হুল জান্নাতা, জান্নাতে চলে যাবে। সেজন্য কোরআন মাজিদকে আমাদেরকে যত্ন করতে হবে। কোরআন মান কারা হারফান মিন কিতাবিল্লাহে ফালাহু বিহি হাসানাতুন। কোরআন মাজিদে একটা অক্ষর পড়লে নেকি পাওয়া যায়, একটা নেকি, একটাকে নেকি 10 গুণ বাড়ানো হয়, 10 থেকে সাবু মিয়াত জিফিন, সহিহ বুখারী রয়াত। তাহলে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। একটা অক্ষর পড়লে, পাঠ করলে পৃথিবীর এমন কোনো বই পাওয়া যায় না, সেই আদম থেকে নিন্দাম পর্যন্ত, যে একটা অক্ষরে 10টি নেকি হয়। তিনি বলছেন লা আকরাউ আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন মিমুন হারফুন। আলিফ একটি অক্ষর, মিম একটি অক্ষর, লাম একটি অক্ষর, আলিফ লাম মিম। এই যে 3টি শব্দকে একযুক্তভাবে একটা শব্দ হয়, আলিফ লাম মিম বললাম, 30টা নেকি তার লেখা হয়ে গেল। দেখুন কতটা নেকি হলো। আলহামদুলিল্লাহ 5টা অক্ষর আছে, 5 10 50টা নেকি আপনার অর্জন হলো। তাহলে সেইটা যত পড়া হবে তত নেকি আমাদের আমল নামায় জমা হবে। সেজন্য ভাইরা আমার, একে যত্ন করতে হবে। মহানবী বলেছেন আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। মহানবী বললেন যে কোরআন মাজিদ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা দান করে আর যে ব্যক্তি শিক্ষা গ্রহণ করে, উভয়ই হচ্ছে কাল কিয়ামতের পৃথিবীর মধ্যে সর্বোত্তম মানুষ হবে, সর্বসেরা লোক হবে সে লোকটি। তাহলে কোরআন মাজিদে তো এমন একটা জিনিস মানুষকে জান্নাতে তো নিয়ে যাবেই, এবং তাকে বিশাল একটা পজিশনে জায়গায় পৌঁছে দেবে। সেই জন্য কোরআন প্রত্যেকটা মানুষকে পড়তে হবে, জানতে হবে, মানতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা আছে, মহানবী বলেছেন আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিন বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ফালাহু
শাকুন লাহু আজরান। এটাও সহি মুসলিম এবং বুখারীতে এসছে। মহানবী বলেছেন যে আল মাহিরু বিল কোরআন, কোরআন মাজিদের বিশেষজ্ঞ পণ্ডিত, যারা কোরআন মাজিদ ভালো মতলব মানে সব কিছু জানে এবং যিনি মানে, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, বুজুর্গ সম্মানিত লিপিকা ফেরেশতার সঙ্গে কাল কিয়ামতের মাঠে অন্তর্ভুক্ত হয়ে জান্নাতে নসিব হবে। সেজন্য কোরআনই এমন একটা জিনিস, যারা কোরআন পড়ে খুব কষ্ট হয় পড়তে, তবু মহাব্বত করে ছাড়ে না কো, পড়ে যেমন করে হোক, তাও খুবই কষ্ট হয় পড়তে, তাকে আটকে আটকে যায়, তবু পড়ে, পাল্লা হাজরান, তার জন্য ডবল নেকি আছে। তাহলে কোরআনই এমন একটা জিনিস মানুষকে সত্যিকার কথা জান্নাতে নিয়ে যায় এবং প্রচুর নেকির সম্ভাব তৈরি করে দেয়। দেখুন, মানুষের পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, আমাদের প্রত্যেকটা মানুষকে এই কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। কেমন হবে? মহানবী বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কামা বে আশরে আয়াত, যে ব্যক্তি 10টি আয়াত, এই হাদিসটায় পাওয়া যাচ্ছে সেই আবু দাউদে 1398 নম্বর হাদিস। এই হাদিসটায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জান্নাতের তালিকা ব্যবহার করেছেন, বলেছেন জান্নাতের 3টি বিভাগ বলেছেন, 3টি তালিকা আছে মানুষের জান্নাতে যাওয়ার। এই 3টি তালিকার মধ্যে, এই 3টি গ্রুপের মধ্যে যে কোনো একটা আপনাকে আমাকে হতেই হবে, আজকে হতেই হবে এটা, তবে আমরা জান্নাত যাব এবং এই তালিকার অন্তর্ভুক্ত হয়ে যাব। যেমন ভোটের একটা তালিকা থাকে বিভিন্ন রকমের, যে 26 সালের তালিকা বেরিয়ে গেছে, আবার 25 সালে হয়ে শেষ হয়ে গেছে, পরপর পরপর আসছে, এরকম যে ডিলিট হচ্ছে, আসছে যাচ্ছে, এই যে তালিকা, এই যে এসে আর চলছে, এই তালিকা ঠিক এরকম ভাবে তালিকা কালকে আমাদের মাঠেও হবে। তো ভাইরা আমার, মান কামা বে আশির আয়াত, মহানবী বললেন যে ব্যক্তি 10টি আয়াত যে ব্যক্তি পাঠ করলো, তারা নামাজের মধ্যেই হোক আর নামাজের পরে হেফাজত করে প্রতিদিন তারা সময় বিধে, সময়কে সামনে রেখে যারা পড়লো, তারা লাম ইয়াকতুব মিনাল গাফিলিন, সে গাফিলিন মধ্যে হবে না, উদাসীনের মধ্যে হবে না, বরং জাকেরিনের মধ্যে হবে, মানে খুব পরহেজগার বান্দাবান্দিদের অন্তর্ভুক্ত হবে যে ব্যক্তি 10টি আয়াত পাঠ করলো রাত্রিতে। ভাইয়ের আমার, অমান কামা বেমিয়াতে আয়াত, আর যে ব্যক্তি 100টা আয়াত করলো, পাঠ করলো বা প্রতিদিন আমল করলো, ছোট্ট ছোট সূরাগুনা সবাই জানে, ওইগুলা কিন্তু আমল করতে হবে। কতিবা মিনাল কানিতিন, সে ব্যক্তি একটি ইবাদত গুজার দামি মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেল। আর অমান কামা বে আলফে আয়াত, আর যে ব্যক্তি 1000টা আয়াত পড়লো, সে ব্যক্তি কতিবা মিনাল মুকান্তারিন, সে একটা সর্বোচ্চ জায়গায় পৌঁছে গেল, বানি আদমের শ্রেষ্ঠতম জায়গায় সে ব্যক্তি পৌঁছে গেল। এমন একটা জায়গায় আবু হুরায়রা থেকে ইবনে হিব্বানে আবু হুরায়রা থেকে একটি বর্ণিত আছে এবং মুসনাদে আহমদে পাওয়া যায় যে মহানবী বলেছেন যে এই যে কান্তার বা কিন্তারের শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে কিন্তারের হয় 12,000 উকিয়া, আর 1 উকিয়ার কতটা নেকি হবে? 1 উকিয়ার মূল্য হলো আসমান আর জমিন যতটা ফাঁকা জায়গা আছে, এতটা নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে দেখুন, সর্বোচ্চ জায়গা হবে জান্নাতের, জান্নাতুল ফেরদাউসে, যে ব্যক্তি 1000টি আয়াত জব্দ করে পাঠ করে আমল করতে পারলো। ভাইয়ের আমার, এমন কিছু নয়, আমরা এগুলা সমস্ত আমল করতে পারবই। প্রত্যেকটা মানুষ এই